হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেবি ইসমাইল। আজ আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আলু চিকেন কষা। প্রথমে আমরা দেখে নেব কী কী উপকরণ লাগবে। 1.5 কেজি চিকেন, আলু 500 গ্রাম, পেঁয়াজ 200 গ্রাম, আদা 50 গ্রাম, রসুন 20 গ্রাম, শুকনো লঙ্কা 5 গ্রাম, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা গরম মশলা। এবার মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। মাংসকে ভালোভাবে জল ঝরিয়ে নেব। এরপরে গোটা মশলাগুলো মিক্সার দিয়ে পেস্ট করে নেব। তারপরে একটা কড়াই মিডিয়াম হিটে দিয়ে দেবো। কড়াইটা গরম হলে 150 গ্রাম রিফাইন তেল ইউজ করব। তারপরে দিয়ে দেবো ধীরে ধীরে আলুর ভিতরে দিয়ে দেবো 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আলুগুলো সুন্দরভাবে ভাজতে শুরু করব যত সময় না গোল্ডেন কালার হয়। গোল্ডেন কালার হয়ে গেলে পরে আলুগুলো একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি পছন্দ হয় তাহলে শেয়ার, লাইক ও কমেন্ট করবেন। এরপরে আলু ভাজা তেলে দিয়ে দেবো 1 চামচ জিরা, গোটা জিরা। তার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভাজতে রাখবো। তারপরে একে একে করে 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপরে দিয়ে দেবো মিক্সচারে বাটা মশলাটা ভাজতে থাকবো যত সময় না মশলাটা তেল ছেড়ে দেয়। এরপরে দিয়ে দেবো চিকেনটা নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকবো। চিকেনটা 10 মিনিট কষানোর পরে ওর ভিতরে দিয়ে দেবো গোটা আলু, যে আলুগুলো আমরা আগে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছিলাম। তারপরে দুটোই নাড়াচাড়া করবো 5 থেকে 7 মিনিট। আলুগুলো মাংসের সঙ্গে মিক্স হয়ে গেছে। এরপরে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রাখার পরে ঢাকনাটা উল্টে দেখে নেব। আমাদের মাংস আলু মোটামুটি কষানো হয়ে গেছে। এবার 10 মিনিট আরও কষাতে থাকবো। পনেরো মিনিট কষানোর পরে আমাদের চিকেন ও আলু দুটোই কষানো হয়ে গেলে পরে একটা আলাদা পাত্রে নামিয়ে দেবো এবং 20 মিনিটের ভিতর আমাদের রেডি হয়ে গেল আলু দিয়ে চিকেন কষা। এরপরে আমরা সার্ভ করবো। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।